রে বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? অ্যানাউন্সমেন্টটা কর, আমরা সবাই মিলে গান শুনি। অ্যাটেনশন প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই সুন্দর সন্ধ্যাকে আরো সুন্দর করে তোলার জন্য, আরো মেমোরেবল করে তোলার জন্য আমি আমার ভাতৃবধূ, আমার সিস্টার ইন ল, আমার ছোট বোনের মতো মৃন্ময়ী পাল, তাকে অনুরোধ করব আমাদের সবাইকে একটা সুন্দর গান গেয়ে শোনা। কি হলো, সবাই চুপ কেন? জোরে হাততালি, হাততালি। ভেবেছিলাম সোমকে পাঠাবে, তা পাঠিয়েছে, কিন্তু নিজেও যে সঙ্গে আসবে সেটা ভাবিনি। ও ফিরে এসেছে, যাক আর কোনো চিন্তা থাকলো না। জাহ্নবীও সঙ্গে আছে, জাহ্নবীও তার মানে এইমাত্র এলো। জাহ্নবী আবার কখন এলো? মিনুর গান শুনতেই তো ব্যস্ত ছিলাম, আগেই এসেছে নাকি এইমাত্র? সোমের সঙ্গে? সোম, তুমি মিনুর কাছে যাও, অনেকক্ষণ ছিলে না, সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছিল গো। তুমি যাও, গিয়ে কথা বলো, আমি বরং আঙ্কেলের সাথে একটু দেখা করে আসি। কোথায় গিয়েছিলিস? আমাদের কি চিন্তা হচ্ছিল? না আসলে মানে আমি
জানো হেঁটে পিসিমা অনেকক্ষণ ধরে তোর খোঁজ করছে, তোকে কত ভালোবাসে, তোর খবর নিচ্ছিল। যা। ও আমাকে আর চোখে দেখছে কেন? আজ তো আর কাল রাত্রি নয়, আমাকে তো সামনাসামনি দেখলেই পারে। ও বড় মার সামনে বোধহয় ও লজ্জা পাচ্ছে। কিরে ভাই, দাঁড়িয়ে রইলি কেন? যা। হাঁ করে বউয়ের মুখ দেখলে চলবে? সারা রাত দেখিস, তখন আমরা কিচ্ছু বলবো না। ওই বৌদি আইসি। সোম কই? এই তো সোম। সোম সবাই আইছে, সবাই সারা কুমোর পাড়া উঠছে আইছে। আজ খালি তোমারে দেখবো বইলা। আমার যে কি গর্ব হইতেছে না সোম, সে আমি বুঝাইতে পারুম না। যাও যাও যাও, ওগুলোকে দেখা করে আসো। যাও, সবাই খাড়াই আছে, যাও। নিশ্চয় যাবে, এতে এত বলার কি আছে? তোর লগে আসবো সবাই দেখা করতে। সবের লইকা যেমন গর্ব হইতাছে, তোর লইকা আনন্দে আমার বুকখান ভইরা গেছে। মা, বুকখান ভইরা গেছে একদম। যা ভাই, সবার সাথে দেখা করে আয়। যাও, দেখা করে আসো, যাও। কিরে পরেশ, আমি কিন্তু সিনিয়রদের খুব রেসপেক্ট করি, তাতে সব কথা মেনে চলি, খুব বাধ্য। আপনি বলেছিলেন না সোমকে পাঠাতে, ওই দেখুন না, ওই দেখুন সোম কিন্তু এসেছে। হ্যাঁ, সোম এসেছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে তুমি এসেছো কেন? তোমার তো আসার কথা ছিল না। বাড়ি আসবো না, নিজের আঙ্কেলের কাছে আসবো, তার জন্য আবার কথা না কথার কি আছে? নিজের আঙ্কেলের কাছে তো ইচ্ছা থাকলেই আসা যায়, তাই না? আমাকে যখন সিনিয়র বলেছো, তখন এটা নিশ্চয়ই এক্সপেক্ট করবো যে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো না। তাই কথার খেলা না খেলে স্পষ্ট করে বলো কেন এসেছো। এসেছি যখন, কারণ তো নিশ্চয়ই একটা আছে। সেই কারণটাই তো জানতে চাইছি। তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় খুব কম। কন্টিনিউয়াসলি গেস্টসরা আসছে যাচ্ছে, তাদের অ্যাটেন্ড করাটাই মাচ মোর ইম্পর্টেন্ট ফর মি। ইম্পর্টেন্সই সময় সময় এরকম পাল্টে যায়, তাই না? এই হাফ অ্যান আওয়ার আগে আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন ছিলাম আমি, আর সেই আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে, অথচ আপনার আমার সাথে কথা বলার এনাফ টাইমই নেই। আর আপনার মতো মানুষের কাছে নিজের ইম্পর্টেন্সই কি করে বজায় রাখতে হয় সেটা আমি কিন্তু জানি। কোথায় যাচ্ছ? তা জিজ্ঞেস করছি, তার উত্তর দিয়ে যাও। দেব না।